নমস্কার, আমি ডক্টর রেশমি, বিগ ডার্মা হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক কলকাতা থেকে। আজকে যে টপিকের উপরে আমরা ডিসকাশন করব ওটা হচ্ছে জেনেটিক হেয়ার লস বা জেনেটিক বাল্ডনেসের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট কি একটা আইডিয়াল ট্রিটমেন্ট। এটার উত্তর যদি আপনাদের জানার আছে তো ভিডিওটা পুরোপুরি আপনাদের দেখতে হবে। প্রথমেই জেনে নিব জেনেটিক হেয়ার লসটা কি আর কারা সাফার করে এটাতে। সো জেনেটিক হেয়ার লস যেটাকে আমরা বলি মেডিকেল টার্মসে, ইট ইজ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। তো কারা সাফার করে? যাদের বাবার বা মায়ের সাইডে জেনেটিক হিসেবে মানে অলরেডি যাদের প্যাটার্ন থাকে বলনেসে, তো তারা তাদের বাচ্চারা বা তাদের পরিবারের কারো এটা সাফার করে। তো স্পেশালি তারা কি ইনহেরিট করে? জিনস ইনহেরিট করে। জেনেটিক হেয়ার লসের কারণে তারা একটা জিনস ইনহেরিট করে, যেটা পরবর্তীকালে ওটা সেন্সিটিভ হয়ে যায় একটা হরমোনের প্রতি, উইচ ইজ নোন অ্যাজ ডিএইচটি হরমোন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোন। তো এটার ক্ষেত্রে যখন হেয়ার ফলিকলসরা প্রচুরভাবে সেন্সিটিভ হয়ে যায় ডিএইচটি হরমোনের প্রতি, তো হেয়ার ফলিকলস আস্তে আস্তে পাতলা হয়ে যায়। এটাতে গ্রোথ ফেসটাও অনেকটা ডিসরাপ্ট করে দেয়। আস্তে আস্তে চুল পাতলা হয়ে যায়, চুলের গোড়া থেকে চুল আস্তে আস্তে উঠতে শুরু করে দেয়, আর ওখানে নতুন চুল আর আসে না। সো দিস ইজ বেসিক্যালি জেনেটিক হেয়ার লস। এবার হেয়ার ট্রান্সপ্লান্ট কি জেনেটিক হেয়ার লস বা জেনেটিক বাল্ডনেসের ক্ষেত্রে একটা ভালো ট্রিটমেন্ট হতে পারে কি না, সেটার ব্যাপারে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি বলছি। সো হেয়ার ট্রান্সপ্লান্টটা কি? বেসিক্যালি আমরা মাথার পিছন থেকে, যেটা আমাদের প্রাইমারি ডোনার এরিয়া, ওখান থেকে একটা একটা চুল বার করে মাথার সামনে যে জায়গাটা খালি ওখানে বসিয়ে দিব। পরবর্তীকালে ওই চুলটাই বাড়বে, আপনারা কাটতেও পারেন, ন্যাড়াও হতে পারেন, ওটা আবার আগের মতন গজিয়ে যাবে। সো আমাদের এটা আপনারা দেখেছেনই যে মাথার পিছনের চুল কেন তাড়াতাড়ি ঝরে যায় না, বা মাথার সামনেই কেন টাক আসে, মাথার পিছনে কেন টাক আসে না। সো এটাও একটা এলিমেন্ট হরমোনের প্রতি কতটা হেয়ার ফলিকল সেন্সিটিভ। সো মাথার পিছনে যেগুলো আমাদের রিসেপ্টার্স থাকে বা হেয়ার ফলিকলস থাকে, ওটা ডিএইচটি হরমোনের প্রতি অতটা সেন্সিটিভ থাকে না, যেটা মাথার সামনে থাকে। ওই কারণে মাথার সামনে আমরা বেশি টাকটা দেখতে পাই, বেশি গ্রেড অফ বাল্ডনেস আমরা দেখতে পাই। সো বেসিক্যালি আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কি করছি, মাথার পিছনের এরিয়া মানে মাথার পিছনের ডোনার এরিয়া থেকে একটা একটা করে চুল বার করছি আর মাথার সামনে লাগিয়ে দিচ্ছি। এর ফলে কি হচ্ছে যে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে ওই চুলটাই ন্যাচারালি গ্রো করছে, ওই চুলটাই ন্যাচারালি ডেন্সার হচ্ছে, আর আপনারা একটা ভালো রেজাল্টও পাচ্ছেন, আর ওই চুলটা অনেক দিন টিকেও যাচ্ছে। এবার হেয়ার ট্রান্সপ্লান্ট কি সত্যিকারের আপনার ওই চুলটাকে সারা জীবনের জন্য টিকিয়ে রাখবে? সো এটার পিছনেও কিছু কিছু ফ্যাক্টরস কন্ট্রিবিউট করে। হেয়ার ট্রান্সপ্লান্ট অবশ্যই একটা খুবই ভালো সলিউশন বা একটা আইডিয়াল সলিউশন বলতে পারেন, বাট হেয়ার ট্রান্সপ্লান্টটা কীভাবে হচ্ছে, কি টেকনিক ফলো করা হচ্ছে, পরবর্তীতে কিভাবে মেনটেনেন্স করা হচ্ছে, তার সব কিছু ফলের পরেই হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট টিকে থাকে ইন কেস অফ জেনেটিক হেয়ার লস। সো প্রথমেই স্টার্ট করব আমরা কি মেথড ফলো করি স্পেশালি জেনেটিক হেয়ার লস বা জেনেটিক বলনেসের কেসেসে। সো সব থেকে অ্যাডভান্স যেটা মেথড হয় এক্সট্রাকশনের ক্ষেত্রে, ওটা হচ্ছে ফলিকিউলার ইউনিট এক্সট্রাকশন। এটাতে আমরা কি করছি, একটা একটা করে চুল মাথার পিছন থেকে বার করছি। চুলটাকে এইভাবে আমরা বার করছি, তাতে ডোনার এরিয়াও সেভাবে ট্রমা পাচ্ছে না, আর গ্রাফসও তার হোল টিস্যুকে নিয়ে বেরিয়ে আসছে। তো এটাতে আমরা ইনশিওর করে থাকি যে লংজিভিটি অফ দ্য গ্রাফটস উইল বি ইনক্রিজিং। ওকে, সো ইনস্ট্রুমেন্টসের ওপরেও ডিপেন্ড করে কিভাবে কোন কোন ইনস্ট্রুমেন্টসের ইউজ করা হয়, কতটা ফাইনার পাঞ্চেস ইউজ করা হয়, কোন এরিয়া থেকে আমরা গ্রাফটসটা এক্সট্র্যাক্ট করছি, ডোনার এরিয়ার কোয়ালিটি কেমন, আমরা সেফার জোন থেকে গ্রাফটসটা নিচ্ছি কি না, আমাদেরকে এটাও এনশিওর করতে হবে যে আমরা বেশি খালি করে দিচ্ছি না, পরবর্তীতে যেন ডোনার এরিয়াটা ভালোভাবে স্টেবল থাকে আর তাড়াতাড়ি হিল হয়ে যায়। সব কিছুর মিশ্রণে, সব কিছুর কম্বিনেশনে একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করা যায়।
সো আমরা এখানে দেখলাম আমরা কিভাবে এক্সট্রাকশনটা করছি। ওকে, তারপরে আমরা স্লিট যখন করছি, মাথার সামনে যখন গ্রাভস বসাবো, গ্রাভস বসানোর আগে যে জায়গাটা তৈরি করে নিচ্ছি, ওটা হিসাবে আমরা কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, ওয়েদার ওটা সাফায়ার টেকনিকে হচ্ছে, সাফায়ার ব্লেড টেকনিকে হচ্ছে, বা নিডিলে আমরা স্লিটস করছি, বা আমরা বায়োসাফায়ার মেথড ইউজ করছি, বা সব থেকে লেটেস্ট যেটা টেকনিক ওটা ডিএচআই করছি। তো সমস্ত রকমের মেথডস আছে, সমস্ত রকমের মেথডসের ওপরে ডিপেন্ড করে যে কিভাবে একটা রেজাল্ট আসতে পারে, কিভাবে একটা ডেন্সিটি পেশেন্ট পেতে পারে। তারপরে যখন আমরা ইমপ্লান্ট করছি, ইমপ্লান্টের ক্ষেত্রে আমরা প্রপার অ্যাঙ্গেল ফলো করছি কিনা, প্রপার জিগজ্যাগ প্যাটার্ন ফলো করছি কিনা, জিনিসগুলোকে ডেন্সিটির হিসাবে ভালো করে প্ল্যান করে গ্রাফসগুলোকে প্লেসমেন্ট করছি, একটা অ্যাঙ্গেল ফলো করছি, রুটটাকে ড্যামেজ না করে প্রপারলি আমরা অ্যাঙ্গেলস হিসাবে কনসিডার করে প্লেসমেন্ট করছি। তো হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট হয় যখন আমরা একটা বড় জিনিস, ট্রান্সপ্লান্টের মতন একটা বড় জিনিস প্ল্যান করছি। এর সাথে সাথে আমরা কিভাবে কোন ডক্টরের আন্ডারে করছি, whether the doctor is experienced or not, ডক্টরের প্ল্যানিং কিভাবে হচ্ছে, ডক্টর সেইভাবে ওটাকে এক্সিকিউট করতে পারছে কিনা, কিভাবে আমাদের গ্রাফসগুলোকে নেওয়া হচ্ছে, কিভাবে সেগ্রিগেট করা হচ্ছে, কিভাবে ওটাকে প্রিজার্ভেশনে রাখছি, কিভাবে ওটা ট্রান্সপ্লান্ট হচ্ছে, কিভাবে ওটা ইমপ্লান্ট হচ্ছে, সমস্ত জিনিসই খুব ইম্পর্টেন্ট। আমাদের কাছে যখন পেশেন্টসরা আসে, ডক্টরের কনসালটেশনের পরে যখন আমরা সার্জারি করার জন্যে অ্যাডভাইস দিই, তার আগে আমাদেরকে যে জিনিসটা দেখে নিতে হয় ওটা হচ্ছে ডোনার এরিয়ার কোয়ালিটি। প্রথম কথা, যদি ডোনার এরিয়ার কোয়ালিটি খুবই ভালো থাকে তবে গিয়েই ওই রেজাল্টটা একটা ভালো দিকে যাবে। তারপরে পেশেন্টের এজ কত, পেশেন্টের সেইভাবে কোনো মেজর মেডিকেল কন্ডিশন আছে কি না, পেশেন্টের স্মোকিং ড্রিঙ্কিংয়ের অ্যাক্টিভিটিস আছে কি না, পেশেন্টের ডায়েট লাইফস্টাইল কেমন। তো এবার সব কিছু আমাদেরকে ভালোভাবে অ্যানালাইজ করে একটা ট্রান্সপ্লান্টের ডিসিশন নিতে হবে, আর ওইভাবে পেশেন্টকে গাইড করতে হবে। ওকে, সো জেনেটিক হেয়ার লসের ক্ষেত্রে অবভিয়াসলি একটা ভালো টেকনিক, একটা ভালো প্রপার ক্লিনিক থেকে, একটা প্রপার ডক্টরের গাইডেন্স থেকে যদি সে ট্রান্সপ্লান্টের প্ল্যান করে, তো জেনেটিক বলনেসের ক্ষেত্রেও ট্রান্সপ্লান্ট একটা খুবই ভালো অপশন। বাট এটাতেও আর একটা জিনিস আছে যে সমস্ত রকমের ট্রান্সপ্লান্ট হয়ে গেল, একটা প্রপার ক্লিনিক থেকে হলো, প্রপার ডক্টরের আন্ডারে হলো, প্রপার টেকনিক ফলো করা হলো, পরবর্তীতে মেনটেনেন্সটা খুব দরকার। এবার মেনটেনেন্সের মধ্যে কি কি জিনিস পড়ছে? অবভিয়াসলি ডায়েট লাইফস্টাইলটা পড়ছে। আপনারা যতটা হেলদি লাইফস্টাইল লিড করবেন, প্রপার স্লিপ, 7 to 8 আওয়ার্স স্লিপ, প্রপার হাইড্রেশন, ডায়েটের মধ্যে একটু প্রোটিন রিচ ডায়েটের মধ্যে থাকলাম, চিকেন, এগস, ফিশ, গ্রিন লিফি ভেজিটেবলস, সমস্ত রকমের জিনিসগুলো মেনটেন করলাম। এটা মনে রাখবেন, ওভারঅল বডি ভালো থাকলে আপনার চুলও ভালো থাকবে। সো অবভিয়াসলি একটা ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে তার টেকনিক দরকার, ইম্পর্টেন্ট, তার এক্সিকিউশন ইম্পর্টেন্ট, ডোনার এরিয়ার কোয়ালিটি কত ভালো সেটা ইম্পর্টেন্ট, পরবর্তীতে পেশেন্ট কীভাবে এই রেজাল্টটাকে মেনটেন করছে, কিভাবে একটা হেলদি ডায়েট লাইফস্টাইল লিড করছে, এটাও খুব ইম্পর্টেন্ট। সো ইয়েস, সো জেনেটিক হেয়ার লসের ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট ইজ আ ভেরি গুড অপশন, কিন্তু আপনাদেরকে এই সব জিনিসও কনসিডার করতে হবে। সো এটাই ছিল আজকের ভিডিওর উদ্দেশ্য। আপনাদের যদি এরমভাবে কোনো রকমের ডাউটস হয়, বা আপনাদের ফ্যামিলিতে মায়ের সাইডে বা বাবার সাইডে কারোর হেয়ার লস হয়ে একদম বলনেসের প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, তো দেয়ার ইজ পসিবিলিটি কি আপনারাও এটা দিয়ে সাফার করতে পারেন। সো আপনারা যদি এই ক্যাটাগরিতে পড়েন, সো প্লিজ শেয়ার ইউর স্ক্যাল্প ফটোস। আপনারা মাথার সামনে, মাথার পিছনের স্ক্যাল্প ফটোস আমাদেরকে শেয়ার করতে পারবেন, আর আমরা আপনাদেরকে ওই হিসাবে গাইড করে দিব আপনাদের জন্যে কোন ট্রিটমেন্টটা ভালো, অ্যান্ড ওয়েদার আপনারা ট্রান্সপ্লান্টের জন্য একটা আইডিয়াল ক্যান্ডিডেট কি না। থ্যাংক ইউ ভেরি মাচ।